নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে। তো যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে যেও, এটাই অনুরোধ রইল তোমাদের কাছে। দেখতে পাচ্ছ উঠানের কি অবস্থা হয়ে গেছে, কারণ ভোর রাত্রে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকে হলো তোমার মঙ্গলবার, আর মঙ্গলবার তো আকারে পুরো বৃষ্টি, জমজমাট বৃষ্টি হচ্ছে। তো এখন একটু থামলো, তো আমরাও পালন টালন করে নিলাম। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে উঠান বাড়ির। তো বর্ষাকালের দিন তো বর্ষাকালের মতনই দেখা যাবে, তাই না? এটাই স্বাভাবিক। তো চলো, যে দেখো এখানে দুধ মুড়ি টুড়ি খাইলো, চা মুড়ি টুড়ি সবাই গেলো, বোন আসে, বোনরাও খেতে গেল। তো দেখতে পাচ্ছ আমার মেয়ে এখন ঘর যা দিচ্ছে, আর ঘর যা দিচ্ছে কোথায়, ঝাড়ুটা ভিজিয়ে আমার লেপা ঘর মানে কি করে রাখছে। আচ্ছা, চাটা খাইলাম, এই যে চায়ের বাসন টাসন রয়েছে, এগুলো এখন ধোবো, এখনও ধুই নেই। মেয়েটাকে আগে ঘুম পাড়ানোর চেষ্টা করি, ও অনেক ভোর রাত্রে উঠছে আজকে। তো আমার পারণ ছিল, তাই আমি ভোরে ভোরে উঠে গেছি। ও একটা বোনের ছেলে সারা দিন ওর মোবাইল লাগে, ও মোবাইল ছাড়া কিছু বুঝে না। ওই দেখছো শুধু কার্টুন দেখবে, আর যেখানে সেখানে করাবে, আর মানে মোবাইল দেখতে থাকে। স্নান টান করে পালন টালন করে নিলাম। তো বৃষ্টি পড়তেছে, তো পালনেরও তো লেট হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি পালনটা করে নিলাম। তো এখন আবার বানাবো খিচুড়ি। তো খিচুড়ির জন্য এখন সবজি টবজি কাটা হয় নাই, তো এখন চাটা খাওয়া হলো। কেউ আম্মাকা খাইলো, আমি আম্মাকা দিয়ে পালনটা করে নিলাম। তো চলো মেয়েটাকে আগে ঘুম পাড়ি, তারপর খিচুড়ি বানাবো। বৃষ্টি পড়তেছে, ঠান্ডা ঠান্ডা খিচুড়ি একবার জমজমাট জমে যাবে। বন্ধুরা খিচুড়ি বসাই দিয়েছি, আর এখানে কুমড়ো আর আলু কেটে নিয়েছি, তেমন কিছু সবজি নেই, তো কুমড়ো আর আলুই দিব। আর ডাল আর চালে বসাই দিয়েছি। আর এখানে বোন মোবাইলের মধ্যে কি পাসওয়ার্ড দিয়েছে বুঝতে পারতেছে না, তাই মনে করার চেষ্টা করতেছে। তাই মুখের মধ্যে দেখো এক গাল টেনশন নিয়ে বসে আছে। তো এখন যাচ্ছি আমি লঙ্কা খেতে, লঙ্কা আনার জন্য। আর বৃষ্টি পড়েছে আর জল জেগে রয়েছে, তো যাইতেও ভয় লাগতেছে, কারণ যোগের ভয় লাগে। এখন চীনা যোগগুলো যে আছে না, ওগুলোর বেশি ভয় লাগে। তো এই যে এদিক দিয়ে যাচ্ছি, যেদিকে যেদিকে একটু শুকনো আছে, তো শুকনো তো কথা, এই দেখো জল লেগে গেছে। লঙ্কা খেতে কত জল। তো বৃষ্টি হয়েছে, তো অনেক পাকা কাঁচা লঙ্কা আছে, জলের জন্য তুলতে পারি না। তো চলো, এই দেখো খুব সুন্দর সুন্দর কাঁচা কাঁচা লঙ্কা। দেখো লঙ্কা তুলে নিয়ে আসলাম, আর মাটিটা এত নরম হয়ে গেছে, জল জেগে রয়েছে, আর আমার পা তলিয়ে যাচ্ছিল, তাই আর বেশি তুললাম না, এইটুকুই তুললাম। তো জল শুকিয়ে গেলে আমার পাকা লঙ্কাগুলো নিয়ে আসতে লাগবে, কারণ গাছের মধ্যে সম্পূর্ণ লঙ্কা পেকে যাচ্ছে, আরও ধরতেছে। তো লঙ্কাগুলো দেখো খুব সুন্দর। বন্ধুরা আমার খিচুড়ি বানানো হয়ে গেছে, দেখো এক হাঁড়ি খিচুড়ি। তো খিচুড়িটা তেল মারলাম, তো এখন লাইটে দিচ্ছি, কারণ চুলার মধ্যে আর হচ্ছে না, তাই নিচে না আমার এখানে তেল মাইরে এইভাবে লেড়ে দিচ্ছি। তো এত খিচুড়ি বেশি হয়ে গেছে, এখানে দেখো এখানে এক গামলা খিচুড়ি, দেখতে পাচ্ছ কতগুলো খিচুড়ি। তো বন্ধুরা আমাদের এখন খিচুড়ি বানানো হয়ে গেছে, তো বানাইছি আমি অনেকক্ষণে। তো বাচ্চাদেরকে খাওয়ালাম, খাওয়া দাওয়া যে যাদের কাজে গেল আর কি। তো এখানে খিচুড়ি নিয়েছি, এখানে পাঁপড়, কাঁচা লঙ্কা, এখানে আলু ভাজা। তো এটা বোনের জন্য, এটা আমার জন্য। তো ওই দেখো বোন এখানে অন্ধকার দেখা যাচ্ছে, আন্ধেরা আন্ধেরা আন্ধেরা। তো বন্ধুরা এখন বানাবো কয়েকটা শর্ট ভিডিও, তো বোন সহকারে, কারণ বোন আসলেই আমি এনার্জি পাই। কারণ ও সবসময়ের জন্য বলে ভিডিও কর। আর সারাদিনে বাচ্চা নিয়ে একা একা কাজ করার পর না, যেমন কি কোনো এনার্জিই পাই না। তো ও পাশে থাকলে ও একটা মনে জোর দেয়, করতে লাগবে, কারণ যখন কাজে নামছিস তখন কাজটাকে তো সম্পূর্ণ করতে লাগবে, মানে ওই একটা মনে জোর জোগায়। তো যাকে এখন ও করবে, আমিও করব। তো বলতেছে তুই ততক্ষণে কিছু বানিয়ে নে, তারপরে আমি আসতেছি। বোন এখন রেডি হইতে গেছে, তো রেডি হয়ে আসবে এখন। বন্ধুরা আমার ভিডিও বানা হয়ে গেল, তো বেশি একটা বানাইতে পারি নাই, তার কারণে যে মেয়ে ঘুমের থেকে উঠে গেছে, আর ও উঠলে তো আমি ভিডিও বানাইতে পারি না। তো যেটুকু বানাইলাম ওইটুকুই থাক এখন। তো চলো ওকে খাওয়াইতে লাগবে আবার। বন্ধুরা এত কষ্ট করে সেজে গুজে এই গরমের মধ্যে আমরা ভিডিও শ্যুট করি, বাড়ির সম্পূর্ণ কাজ করতে লাগে, বাচ্চা কাচ্চা সামলিয়ে, তারপরে আবার রেডি হয়ে ভিডিও বানাইতে লাগে, তবুও কিন্তু কোনো রকম ভিউজ পাচ্ছি না, না শর্ট ভিডিও হয় না ব্লগে। তো প্লিজ তোমরা একটু সাহায্য করো, সাপোর্ট করো, আর আমাকে একটু ভালো ভালো কমেন্ট করো। তো দেখো আমার ছেলেরা কলার গাছটা কাটছে, কলার গাছ দিয়ে নৌকা বানাচ্ছে, নাই জলের নৌকা। কোথায় যে ইয়ে করবে কে জানে, এগুলো তো নদীতে করে। তো এই যে এদিকে কলা গাছগুলো হয়েছে আমাদের বেড়ার পিছন দিক দিয়ে। তো এই জায়গাটা আমি পরিষ্কার করেছি লোক আসা যাওয়ার জন্য, কারণ ঠাকুর মন্দিরের পাশ দিয়ে যায়, আর মনে করো ভালো মন্দ কত রকমের মানুষ থাকে। তো আবার একটা কলার থর আছে এইখানে, আর একটা আছে এইখানে, এটা হেলে গেছে কলাটা, তো এটা বাইন্দা দিতে লাগবে। তো দেখতেই পাচ্ছ, আর এটা হলো পুকুরের পাড়, পুকুরের পাড়ে আমরা কলা। তো আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো খুব ভালো লাগতেছে। তো ছেলেরা কী করছে, আমি ভাবছি কলার গাছাটা রান্না করব, কিন্তু আর রান্না তো করা হলো না, ওরা এখন ওই যে ওই নৌকা নাকি বানাচ্ছে। তো এই জায়গাটা খুব হাওয়া দিচ্ছে, সুন্দর লাগছে। তো পুকুরের পাড়ে আমি আর মেয়ে চলে আসছি, কিছুক্ষণ আগে তো সেজে গুজে ভিডিও বানাইলাম। তো যদিও হাওয়া দিচ্ছে তাও গরম লাগতেছে, তো তাই জামা কাপড় খুলে আবার বাড়ি পরা শাড়ি পরে নিলাম। তো এখন মেয়ে ঘুম থেকে উঠছে, ওকে একটু খাওয়াইতে লাগবে। তো চলো মেয়েকে খাওয়ানো যাক। তো ওর বাবুর সাথে একটু কথা বললো, ও মানে প্রতিদিন দুপুর হইলে ওর বাবুর সাথে ও কথা বলবে।
কিছু বলবে না, শুধু বাবা বাবা এইটুকুই। তো বন্ধুরা পড়তেছিল তো আজকে 2-3 দিন ধরে বৃষ্টি, 2-3 দিন বললে ভুল হবে, অনেক দিন থেকে পড়তেছে। তো আমাদের নিরামিষ ছিল, তাই ছেলেরা আর কাঁকড়া ধরতে যাইতে পারে নাই। তো দেখো সারা দিন লাগাইছে, এই 3-4টা কাঁকড়া ধরাইছে। তো 3-4টা কাঁকড়া কী করবো, ছোটো ছোটো, তাই রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব কিছু দিয়ে এখানে আমি কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি, তারপরে বাঁধবো চাটনি। তো তোমরা কে এরকম করে খেয়েছো আমাকে কমেন্টে জানাইও। আমি কিন্তু চাটনিটা এইভাবেই বাটি। নো, এইখানে বানাইছি শাক ভাজি রাত্রিবেলা, এমনি নিরামিষে বানাইছি শাক ভাজি। এখানে বানাইলাম কচুর ছোলা শুটকি দিয়ে, নিয়ে আসে ভেন্ডি আর লতি, তো এগুলো এখন বানাই নিয়ে